হ্যালো এভরিওয়ান, আজকে আমার শুভ জন্মদিন। জি, সেই জন্যই আজকে চলে গিয়েছিলাম কেক কিনতে। তো কেক খুঁজতে খুঁজতে এই চকলেট কেকটি আমার অনেক বেশি পছন্দ হয়ে যায়, তাই এই কেকটি অর্ডার করে নিয়েছি। আর সুন্দর করে আমি আমার নাম লিখতে বলেছিলাম আমার বার্থডে কেকটার জন্য। আমি ব্ল্যাক ফরেস্ট কেক পছন্দ করি, তাই সেই রকম কেকই আমি চুজ করে নিয়েছি। আর হ্যাঁ, সেজন্য আমি এখানে সেভাবেই তাদেরকে ডেকোরেশন করে দিতে বলেছি কেকটির উপর। আর কেক কিনতে যেহেতু বেরিয়ে গিয়েছি, আজকে সারাদিন হাতে সময় নিয়েই একটু বের হয়েছি। তারপর গিয়েছিলাম একটু শপিং করতে, নিজের জন্য নতুন কিছু ড্রেস কিনবো। আর এদিকে শপিং করতে করতে আমার ভীষণ ক্ষুধা লেগে গিয়েছিল, তাই খাবার অর্ডার করতে একটি রেস্টুরেন্টে যেয়ে বসলাম। তো আমি চিকেন ফ্রাই নিয়ে নিয়েছিলাম, সেই সাথে চিকেন ফ্রাই আমি খেতে অনেক বেশি পছন্দ করি। আর ঢাকা শহরের জ্যামের কথা আর কি বলবো, কোথাও বের হতে নিলে হাতে প্রচুর সময় নিয়ে বের হওয়া লাগে। আর শাহবাগ হয়ে আসছিলাম, রজনীগন্ধা ফুল নিব ভাবছিলাম, পরে ফুলটা আর পেলাম না, খুব মনটা খারাপ লাগলো। সেজন্য ফুল কিনা আমার অনেক আগের থেকেই অভ্যাস। আর রাতে বাসায় যে ঘুমিয়ে পড়েছি, তারপর দেখলাম 12টা বাজতে না বাজতেই একের পর এক আমার ফ্রেন্ডরা, টিচার্সরা, আপুরা সবাই আমাকে বার্থডে সেলিব্রেট করলো, আমাকে উইশ করলো। আমি এত খুশি হয়েছি। সকালে উঠে আমি দেরি না করেই হাতে সুন্দর করে নেল পালিশ লাগিয়ে নিচ্ছিলাম। আমি যেটা কিনেছি, যে ড্রেসটা, সেটার সাথে এই কালারটা ম্যাচ হয়। নেল পালিশ পরতে আমার অসম্ভব ভালো লাগে। আর কেউ যদি আমাকে বার্থডেতে উইশ করে, সেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বার্থডের দিনটা আমি খুবই পছন্দ করি আসলে, কারণ এই পৃথিবীতে কার কাছে আমার মূল্য আছে নেই সেটা আমি জানি না, তবে আমি নিজেকে ভ্যালু দিতে বেশি পছন্দ করি। নিজেকে ছোটোখাটো বিষয় দিয়ে খুশি রাখতে অনেক পছন্দ করি। প্রতিটা দিনই যদি একরকম হয় তাহলে কেমন হয় বলুন তো? তাই আমি বার্থডেটা আমি ছোটোর থেকেই খুব বেশি পছন্দ করি। আর এদিকে পায়েও একটু নেল পালিশ পরে নিয়েছিলাম, আর ভাবলাম যে একটু মার্কশিট, ফেসিয়াল মার্কশিটটা ইউজ করব আজকে। এটা আমি আমার গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা আমি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে নিয়েছিলাম, রাইস মার্কশিট এটা। তো দেখলাম না, ভালোই, নট ব্যাড, খুব ভালো ফিল হচ্ছিল। আর গতকালকে আমি কেকের সাথে আমি আরও কিছু নিয়েছিলাম, যেমন এই যে স্যাশেটা নিয়েছিলাম, হ্যাপি বার্থডের স্যাশেটা। তারপর এই ক্যান্ডেলের মধ্যে এটা দিব বলে এটাও নিয়েছি, হ্যাপি বার্থডের এটা। আর আমার ভালো লাগে, ওই স্মোকি একটা জিনিস আছে, ওইটা আমি অনেক পছন্দ করি। ওইটা আমি এখনও ট্রাই করিনি, এই প্রথম আমি এটা কিনেছি আমি আমার জন্য। আমি আমার ভালো লাগার জন্য সব কিছু করতেই পছন্দ করি, যে কোনো পজিটিভ জিনিস হোক। এটা আমার অনেক আগের অভ্যাস। আর এটা আমার একটা ফ্রেন্ড আমাকে পাঠিয়েছে, একটা ইয়াররিং। এটা অরিজিনাল হাতির দাঁত দিয়ে তৈরি। যখন সে এটা আমাকে পাঠিয়েছে, আমাকে ফোন করে বলেছিল। আর এই ড্রেসটা আমি নিয়েছি, নেভি ব্লু কালার, আমার অনেক ভালো লাগে। এই ড্রেসটা আমি গতকাল রাতেই আমি এটা নিয়ে নিয়েছিলাম। আমার ফেব্রুয়ারি 1 তারিখে আজকে বার্থডে, গতকালকে শপিং করেছি। আর এই যে এগুলো আমি এখন এই যে আনপ্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে সাথে আমার সব কিছু পার্সেল, সব কিছু প্রোডাক্টই আনপ্যাক করতে অনেক বেশি ভালো লাগে। আপনারা এখন আমার সবচেয়ে বেশি আপন, আমার ফ্যামিলির মতো। আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমি খুব খুশি। আর এটা ছিল আমার সবচেয়ে বড় সারপ্রাইজ আজকের আমার বার্থডে ব্লগে। এটা আমার আব্বু আমাকে দিয়েছে। এটা একটা সীতাহার টাইপের, লং সীতাহার। তো এটা আমার আব্বু আমাকে এবার বার্থডেতে গিফট করেছে। আর এর সাথে ছিল সুন্দর দুটা চুড়ি, দুইটা হাতের বালা ছিল। তো এটা আমার বার্থডে সবচেয়ে বড় স্পেশাল গিফট আজকের। আর এছাড়াও আমি আমার বার্থডের স্পেশাল একটা ড্রেস আমি অর্ডার করেছিলাম, সেটা আমি নিজে বানিয়েছি। এটা কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি ওদের থেকে। এটাও চলে এসেছে আমার এই পার্সেলটা। এই তো, এটা ফুল ড্রেস, এটা আর কি আমার ফুল ড্রেস। এটার সাথে
কম্বিনেশন করেই আজকে যতটুকু পারি সাজবো। আর আমার ফ্রেন্ডের দেওয়া সেই ইয়াররিংটা স্পেশাল হাতির দাঁত দিয়ে তৈরি, এটা আমি আজকে পরবো, আপনাদেরকেও দেখাবো। আর এই যে আমি এইখানে শাওয়ার নিয়েছি, শাওয়ার নিয়ে তারপরে ইয়াররিংটা ট্রাই করলাম। আর আজকে দেখলাম ওয়েদারটা অনেক বেশি সুন্দর, অনেক বাতাস বাইরে। আজকে আমার বার্থডে বলে প্রকৃতিগুলো আমাকে উপহার দিচ্ছে সুন্দর একটা পরিবেশ, তাই না? আমি সবাইকে বলবো, যে সব মেয়েদেরকে বলবো যে ফিনান্সিয়াল স্টেবল হতে, নিজের ছোটোখাটো শখ পূরণ করতে, সেটা একটা ছোট ফুল দিয়ে হলেও সবাইকে, যাতে সবাই একটু ভালো লাগায়, স্পেশাল ফিল করায়। আর এদিকে দেখলাম যে আমার বাগানে অনেক ফুল ফুটেছে, সবগুলো ফুলই যেন আমার জন্য আজকে ফুটেছে। আজকে আমার বার্থডে বলে কথা। আপনারা আমার বার্থডেতে যদি উইশ করেন তাহলে আমি অনেক খুশি হব। আর একটু বাগানে ঘুরছিলাম, বাগানটা আমার অনেক পছন্দের একটি জায়গা। আমাদের এই বাগানে অনেক ফুল হয়, অনেক গাছ আমি লাগিয়েছি, অনেক গাছ আমার আব্বু লাগিয়েছে। বাগানে ঘুরতে আমি বেশ পছন্দ করি। তো গোলাপ ফুল ছিঁড়তে মন চাচ্ছিল, আবার ভাবলাম যে না থাক, গাছের ফুল আসলে গাছেই সুন্দর, গাছেই শোভা পায়। আর এই দিকে আমার এক্সাম চলছে, তারপরও আমি আমার বার্থডে সেলিব্রেট করাতে কোনো অনীহা নেই আমার, কারণ পড়াশোনা সবসময়ই করছি, কিন্তু একটা দিন আমি আমার নিজের জন্য একটু ভালো মতো সময় স্পেন্ড করব, ভালো লাগাবো। এইখানে দুই একটা ফুল আমি দেখলাম যে পড়ে রয়েছে আর কি, আমি ছিঁড়িনি, আমি আমার খোপায় পরেছি। ফুল পরতে অনেক ভালো লাগে। আর এই ড্রেসটা আমি দেখলাম আমাকে খুব বেশি ভালোই মানিয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে আমার এই বার্থডে ড্রেসটা কমেন্ট করে জানাবেন কিন্তু। এই যে আমার বার্থডে লুক, আজকে আমি সিন্ড্রেলা হয়ে গিয়েছি আমি আজকে। আর সেই স্যাশেটা আমি পরে নিলাম। আর এদিকে দেখলাম যে আমার আম্মু আমার জন্য তেহারি রান্না করেছে। তেহারি আমার অনেক পছন্দ, তাই আজকে আমার জন্য তেহারি রান্না করেছে আমার আম্মু। শীতের ছোট ছোট আলু ছিল, তারপর বরবটিও ছিল। আর আমি একটু, আমার খাবার স্টাইল একটু অন্যরকম, সবাই কাঁচামরিচ খায় তেহারির সাথে। নর্মালি আমি বোম্বাই মরিচ খেতে অনেক বেশি পছন্দ করি। একটা বোম্বাই মরিচ আমি নিয়েছি বিরিয়ানির সাথে খাবো বলে। এই বোম্বাই মরিচটাও আমাদের গাছের, আমাদের বেশিরভাগ শাক সবজির তরকারি আমাদের নিজেদের গাছেরই। আর এদিকে আমি একটু খাচ্ছিলাম, আর ড্রেসটা যাতে নষ্ট না হয় সেজন্য একটা অন্য কিছু পরে নিয়েছি। আর এই যে মিষ্টি পান খেতে আমার অনেক ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। আর এই যে বার্থডে কেক, যেটা আমি গতকালকে নিয়েছিলাম। আর ক্যান্ডেল থাকবে না বার্থডেতে, তা তো হয়ই না। তো সেলিব্রেট করার মতো তেমন কেউ নেই। আমার ফ্রেন্ড, খুব ভিআইপি ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সে তার মা আমাকে অনলাইনে অনেক দূর থেকে আমাকে বার্থডে উইশ করেছে। আমি অনেক বেশি খুশি হয়েছি তাদের দুইজনের এই উইশ করার জন্য। থ্যাঙ্কস ফর দেয়ার উইশ। আর এই যে আমার লুক, আজকে আমি অনেক বেশি হ্যাপি। আজকে আমার ব্লগটা অন্যান্য দিনের থেকে একটু ভিআইপিভাবে, স্পেশালভাবেই হতে যাচ্ছে। আর এইদিকে আমি ওই যে ছাদে এসে পড়েছি, এখন বাজে বিকাল 5টা, কালার স্মোকিটা নিয়ে চলে এসেছি। তো আমি সবাইকেই বলবো যে আপনারা যে যার জায়গা থেকে নিজেকে ভালো লাগানোর জন্য একটু সময় বের করবেন। আমরা সবাই ব্যস্ত, পৃথিবীতে সবাই ব্যস্ত থাকবো, কিন্তু আমরা কিন্তু পৃথিবীতে আমাদের জন্য এসেছি। আমাদের ভালো থাকতে হবে সবার আগে, নিজের মনকে ভালো রাখতে হবে। আর এটা আমি ট্রাই করেছি এই প্রথমবার, আমার অনেক বেশি ভালো লাগছিল। এটা খুব স্পেশাল ফিল হচ্ছিল, মন চাচ্ছিল পুরো ঘুরি। আবার একটু ভয়ও পাচ্ছিলাম, সাথে ভয়ের কিছু নেই, এটা সেফ জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস। এটা আমি খুবই খুশি এটা পেয়ে। আসলে এটা আমি মনে হলো যে আমার সবথেকে বড় স্পেশাল গিফট। এটা আমি গতকালকে কিনেছিলাম। আর এই ছিল আজকে আমার ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।